হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিন টুকিটাকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি উঠে পড়েছি, অনেকক্ষণই হলো। উঠে চা খাওয়া, ঘরের সমস্ত কাজকর্ম সারা, সব কিছু হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি সব কিছু সেরেছি। তার কারণ হচ্ছে আজকে আমার মাকে নিয়ে আসছে আমার মেজদা, আর তার সাথে নিয়ে আসবে রাইকে। গত সোমবারই ওদের আসার কথা ছিল, তো গত সোমবার তো কমল ছিল না বলে ওরা আসতে পারেনি। আর আজকে সকাল থেকে ওয়েদারটাও বেশ ভালো, কারণ কদিন তো রোজই প্রায় ধরতে গেলে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে সকাল থেকে একদম বেশ ঝকঝকে রোদ্দুর উঠেছে। আর এবারে যাব হচ্ছে আমি রান্নাঘরে, তার কারণ রাই যেহেতু দুপুরবেলা এসে খাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা সারবো। তো যে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর রান্নাটা চাপাবো। তো রান্নাঘরে এসে কাটাকুটিটা সেরে নিয়েছি। কাটাকুটিটা একবারে সেরে নিলে না রান্নাটা করতে বেশ সুবিধা হয়, ঝটপট হয়ে যায়। মাংসটাও ধুয়ে নিয়েছি। এই যে হবে হচ্ছে মটন, আর এই যে ওপরে প্লেটে অল্প একটু চিকেন রয়েছে, এটা হবে হচ্ছে রাইয়ের জন্য। প্রথমেই আমি ভাজা করতে বসিয়েছি হচ্ছে উচ্ছে বেগুন। আর এই উচ্ছে বেগুন ভাজা করার কথাটা কিন্তু আমাকে আমার দাদাই বলেছে। আসলে আমি না গতকাল রাত্রে আমার মেজদাকে জিজ্ঞাসা করেছিলাম যে ও কী খাবে, কারণ ওর না সবজি খাওয়া নিয়ে অনেক সমস্যা আছে। ও কোনো ডালও খেতে চায় না, অনেক ধরনের সবজি ও খায় না। এর আগের দিন যখন রানীকে নিতে এসেছিলো, মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, তো মাছের মাথার ডালও খায়নি। ও অনেক কিছু খায় না। তো সেই কারণে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে বলো আমি কী রান্না করব। তা বলেছে যে সবজির মধ্যে শুধু উচ্ছে বেগুন দিয়ে ভাজা করবি, এটা আমি খুব ভালো খাই, আর মটন এটা থাকলেই চলবে, আমার আর কিছু লাগবে না। তো ওর কথা মতোই আমি করছি। মটন তো করি, ও আসলে মটন তো মাছ মটন করতেই হবে, আর ওর কথা মতোই এই সবজি করছি। উচ্ছে বেগুন ভাজাটা নামিয়ে নিয়ে ওদিকে রায়ের মাংসটা বসিয়ে দিয়েছি। আর রায়ের মাংসটা তো একদম নর্মালভাবে রায়ের মাংসটাতে দিয়েছি হচ্ছে একটুখানি জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ, আদা রসুন বাটা, গাজর, আলু সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে একটু নুন, হলুদ, মিষ্টি, আর দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো। আর চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে, রায়ের মাংসটা একটু প্রেশারে সিটি দিতে হবে, কারণ একটু বেশি নরম না হলে আবার রাই মাংসটা খেতে পারবে না। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে মটনের জন্য আলুটা ভাজা করতে। আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের এই ব্লগটা দেখছো, তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে ব্লগটা, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তোমাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যে সমস্ত দিদিভাইরা আমার প্রতিটা ব্লগে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে সত্যি আমার ভীষণ ভালো লাগে, আর আমি মন থেকে অনেকটা উৎসাহ পাই তোমাদের ওই কমেন্টগুলো পড়লে। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা রসুন বাটাটার সাথে সমস্ত মশলাপাতিগুলো একসাথে দিয়ে দেব, দিয়ে মাংসটা কষাবো। আর সকালবেলা বললাম যে আজকে ওয়েদারটা বেশ ভালো, ঝকঝকে রোদ্দুর উঠেছে। খানিকক্ষণ আগেই পুরো মেঘলা করে এসে বৃষ্টি নেমে গেল। আমি আবার গ্যাস বন্ধ করে দৌড়াতে দৌড়াতে গেলাম সমস্ত জামা কাপড়গুলো তুলতে। এই হচ্ছে এক হয়রানি, কোনো জামা কাপড় মেলে দিয়ে বর্ষাকালে শান্তি নেই। মটনটা কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর এবারে প্রেশার কুকারটা বসিয়ে দেব দমে, আর একদিকে ভাতটা বসিয়ে দেব। মটনটা তো সিটি দিতে বসিয়ে দিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে রাইয়ের চিকেন, আর এটা তো উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা। তো মাংসটা হয়ে গেলে আর ভাতটা হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর ভাত মাংস বসানোর আগে আমি রান্নাঘরটা মুছে একদম পরিষ্কার করে নিয়ে এই দুটো বসিয়ে দিয়েছি। আমার দাদারা চলে এসেছে অনেকক্ষণই হলো, আর তার মধ্যে কিন্তু আমি স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর যদিও পুজোটা আজকে আমাকে করতে হয়নি, পুজোটা আজকে আমার ছেলে করে দিয়েছে। বাড়িতে লোকজন আসলে বা আমার রান্নাবান্নার চাপ থাকলে
আমার ছেলেকে পুজোটা বললে আমার ছেলে পুজোটা করে দেয়, ওটা নিয়ে আমার আর তখন চিন্তা করতে হয় না। তো যেহেতু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে না রাইয়ের খেতে অনেকটা বেলা হয়ে গেল, আসলে ওদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। তো আসার সাথে সাথেই আমার মা রাইকে নিয়ে খাওয়াতে বসিয়েছে, রায়ের ভাতটা আমি দিয়ে দিলাম, আর মাকে বললাম যে তুমি তাহলে রাইকে খাওয়াতে লাগো আর আমি তাহলে ছোটদাকে খেতে দিয়ে দিই। ও বসতে চাইছিল না, বলছিল যে তোরা বস তারপরে বসবো। আমি বললাম না, আমাদের বসার দেরি আছে, সে কোন সকালবেলা বাড়ি থেকে জলখাবার খেয়ে বেরিয়েছে, খিদে তো পাবারই কথা, সেই জন্য ওকে আমি এক প্রকার জোর করেই দিয়ে দিয়েছি। তবে ওকে একা দিইনি, ও যেহেতু একা বসতে লজ্জা পাচ্ছিল সেই জন্য ওর সাথে সাথে আমার ছেলেকেও দিয়ে দিয়েছি। রায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রায়ের খাওয়া দাওয়ার পরে আমার মা রাইকে মুখ টুক ধুইয়ে একদম জামা কাপড় চেঞ্জ করে দিয়েছে। এবারে আমার আর আমার মার ভাতটা আনবো। আমার বড় যদিও বসে আছে, ও খায়নি, বললো একসাথে তোমাদের সাথেই খাবো। আর রাই না এখন এত আদো আদো করে এত সুন্দর কথা বলে আর এত পাকা পাকা কথা বলে, রাইয়ের কথাগুলো শুনতে খুব ভালো লাগে। এই যে টিভিতে অ্যানিম্যাল প্ল্যানেট চালিয়ে দেওয়া হয়েছে, তো সেখানে বাঘ আর হাতি দেখাচ্ছিল, সেটা দেখে তো রাই ভীষণ এক্সাইটেড, খুব মজা পেয়েছে বাঘ আর হাতি দেখে, সমানে নিজের মনে বকবক করছে আর ওই বাঘ আর হাতি দেখছে। আর রায়ের খাওয়া শেষ হওয়ার পরে তারই মধ্যে এসেছে বাড়ির সামনে একটা আইসক্রিমওয়ালা, তো সেটা দেখে তো আর কোনো রক্ষে নেই, আইসক্রিমের মধ্যে আবার বলল চকোবার খাবে, সেটাও আবার ঠিক নিজে নিজে বলল। তো এই হচ্ছে চকোবারের অবস্থা। আসলে চকোবারটা তো গলে গলে পড়ে, খুব ভালো সামলাতে পারেনি, ছোট মানুষ তো, তা সেই চকোবার খেয়ে তো সারা গায়ে জামাই টামাই আবার মেখেছে। তো এর মধ্যে আমাদের ভাত খাওয়াও হয়ে গেছে, আর মা আবার রাইকে ভালো করে ধুইয়ে মুছিয়ে আবার জামা টামা সমস্ত কিছু চেঞ্জ করে দিল। আর পাকা বুড়ির তো সাজাগোজার ভীষণ নেশা, হাতে দেখো একটা লিপস্টিক নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। লিপস্টিক তো উচ্চারণ করতে পারে না, সেই জন্য বলে কি নিপিস। তো আমাকে বলল পিপি নিপিস তোতায়, আর ও না একটু করে কথা বলে, মানে কোথায়টাকে বলে হচ্ছে তোতায়। তো সেই জন্য আমি আমার একটা লিপস্টিক দিয়েছি ওকে, সেটা পেয়ে তো ভীষণ খুশি, ওই যে দেখো বারবার খুলছে আর নিজেই একটু করে ঠোঁটে মাখছে, আর আবার ওর পাপাকে দেখাচ্ছে যে পাপা আমি নিপিস নিয়েছি। তো ওর পাপা আবার ওকে জিজ্ঞাসা করেছে নিপিসটা কি পিপিকে দিয়ে বাড়ি যাবি না নিয়ে বাড়ি যাবি, বলছে না নিয়ে যাব, মানে লিপস্টিকটা ও নিয়ে তবে বাড়িতে যাবে। প্রায় অনেকই বেজে গেছে, 7টা প্রায় বাজতে চললো। তো আমার দাদা বলল যে আর দেরি করবো না, এবারে বেরোবো। আর রাই না দুপুরবেলা আজকে একটু ঘুমালো না, আসলে একটা জায়গা থেকে আর একটা জায়গায় আসলে যা হয় আর কি, আজকে দুপুরবেলা রাইকে ঘুম পাড়ানো যায়নি, তো সেই জন্য বললো গাড়িতে উঠেই হয়তো রাই ঘুমিয়ে পড়বে। তো রাইকে আমি এখন সাজিয়ে গুছিয়ে রেডি করে দিচ্ছি। আর দেখো নিজে নিজে কিন্তু লিপস্টিকটাও ঠিক পরে নিয়েছে। আর যখন থেকে আমি রাইকে লিপস্টিকটা হাতে দিয়েছি তখন থেকে কিন্তু রাই লিপস্টিকটা একবারের জন্যও হাতছাড়া করেনি। ওর পাপা যতবার বলছে পিপির লিপস্টিকটা দিয়ে দে মা, পিপির লিপস্টিকটা দিয়ে দে, ও কোনো কথা কানেই নিচ্ছে না। তো শেষ পরে না পেরে আমিই বললাম যে ঠিক আছে থাক, ও লিপস্টিকটা নিয়েই বাড়ি যাক, ছোট মানুষ, ওর হাত থেকে কি ওরকমভাবে লিপস্টিক নিয়ে নেওয়া যায়। তো বেরিয়ে পড়লো আমার দাদা রাইকে নিয়ে। আর রাইকে নিয়ে না এতক্ষণ সময়টা যে কোথার থেকে কেটে গেল ওরা আসার পর থেকে সত্যি বুঝতেই পারা গেল না। রাই এত সুন্দর এখন কথা বলতে শিখেছে, রাইয়ের কথা শুনলেই যেন মনে হয় ঘন্টার পর ঘন্টা মানে সময় কোথার দিয়ে চলে যায় টেরই পাওয়া যায় না। আর রাই যেহেতু গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়বে সেটা আমরা বুঝতেই পারছিলাম, সেই জন্য রাইয়ের দুধের বোতলে একবারের মতন দুধগুলোও রেডি করে দেওয়া হয়েছে, যাতে আমার দাদা গাড়িতে উঠেই ওকে দুধটা খাইয়ে দিতে পারে, আর ওর মুখে দুধের বোতলটা ধরলেই ও সাথে সাথে ঘুমিয়ে পড়বে। রাইয়ের সঙ্গে এতক্ষণ খুব ভালো সময়টা কাটলো, আর এই চলে যাওয়ার সময়টা আসলেই সত্যি সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর যেহেতু আমাদের দূরত্বটা অনেকটা, যদিও ভিডিও কলিংয়ে রোজই কথা হয়, কিন্তু ওই সামনাসামনি দেখা আদর করা আর ভিডিও কলিংয়ে কথা দুটোর মধ্যে তো অনেকটাই পার্থক্য আছে। তো যাই হোক, রাইয়ের চলে যাওয়ার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে।
যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আর একটা কোনো নতুন ব্লগে।